হ্যালো এভরিওয়ান, আজকে ডিমের রেসিপিটা একবার খাবে সে বারবার খেতে যাবে। সত্যি এটা অনেক টেস্টি। তো তার জন্য আমি ফার্স্টে ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপরে এটা আমি বয়েল করে নেব। বয়েল করে এটা ভালো করে ছুলে নেব। তারপরে এখানে দেখে কুচি কুচি অনেকগুলি পেঁয়াজ রেখেছি আমি কেটে। তারপরে এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলে এখন ভেজে নেব ডিমগুলি। এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা গরম তেলে এটা আমি ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমগুলি ভেজে নেব। অল্প অল্প ভাজতে হবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা আমি ভেজে নেব। তো এখন আমি অন্য একটা সাইডে ফোড়নের জন্য এখানে কড়াইয়ে তেলটা রেখে গেছিলো, সেটা তার একটু তেল দিয়ে এখানে আমি দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আর কুচি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা যখন এসে যাবে তার মধ্যে এখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট এখানে ঢেলে দেব আর লঙ্কা পেস্ট এখানে ঢেলে এটা মিশিয়ে নেব। কারণ ফোড়নের কারণ দিয়েছি কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে, তার জন্য এখানে দিয়েছি একটু আমি ভেজে নেব। আর এখানে আমি টমেটো পেস্ট আর পেঁয়াজ ঢেলে দিয়েছিলাম, সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এখন এটাতে ভেজে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো একটু টাইমের জন্য এটা কষাতে হবে, তখন ভালো লাগে। যত মশলাটা কষবে তত টেস্টি হয়। তার এখানে আমি মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো আর এখানে 1 চামচ নুন ঢেলে দিয়েছি। তো সেটা ভালো করে এখানে মিশিয়ে নেব আমি। মিশিয়ে এটা আর একটু টাইমের জন্য এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো এটা কষিয়ে নেব। মশলাটা যত কষাবে তত টেস্টটা বাড়বে, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। এখন আমি জল ঢেলে দেবো। জলটা বেশি ঢালবে না, একটু পরিমাণে আমি ঢালবো। তো দেখতে পাচ্ছ এটা আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি ফুটিয়ে নেব। এখন জলটা ফুটানোর জন্য এখন আমি এটা ঢেকে দেবো একটু টাইমের জন্য। এখানে দেখতে পাচ্ছ ফুটে গেছে। তো এখন আমি ডিমগুলি ঢেলে দেব। ডিমগুলি ঢেলে আর একটু টাইমের জন্য নাড়িয়ে ডিমটা আমি কেটে দিয়েছি মাছ দিয়ে, তখন টেস্টটা বেশি লাগে তার জন্য। এখন আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো আর একটু টাইমের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটা নেব। নাড়িয়ে চাড়িয়ে আর একটু টাইমের শুকিয়ে নেব। তখন গ্রেভি হবে। তরকারিটাও খেতে খুবই ভালো লাগবে তার জন্য। এখানে দেখতে পাচ্ছ আর একটু টাইমের জন্য আমি এটা ঢেকে দিয়েছি, কারণ গরম মশলা দিয়েছি, গন্ধটা নাহলে চলে যাবে তার জন্য। তো 10 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ এভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ডিমের কারিটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটা খুবই সুন্দর স্মেলও বেরোয়। তো তোমাদের ডিমের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও।